গ্রীষ্ম মৌসুম শুরু হতে এখনো বাকি প্রায় 2 মাস। তবে এর আগেই শুকিয়ে গেছে আত্রাই নদীর তলদেশ। জীব বৈচিত্র্যের পাশাপাশি নদী নির্ভর চাষাবাদ পড়েছে হুমকিতে। নদী ছাড়াও গভীর ও অগভীর নলকূপের সেচ দিয়ে বুড়ো আবাদ করেন নওগাঁর বরেন্দ্র জনপদের চাষিরা। এবার জমিতে ধান রোপণের শুরুতেই 2 থেকে 2.5 ফিট পানির স্তর নিচে নেমে গেছে বরেন্দ্র অঞ্চলে। এ অঞ্চলে পানি শূন্যতা ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে 40টি ইউনিয়ন, যার মধ্যে রয়েছে রাজশাহীর 14, চাঁপাইনবাবগঞ্জের 10, নওগাঁর 10, নাটোরের 3 এবং জয়পুরহাটের 4টি ইউনিয়ন। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের একতরফা পানি প্রত্যাহার, জলবায়ুর বিরূপ প্রভাব আর ভূগর্ভ থেকে অপরিকল্পিত পানি ব্যবহারে দিন দিন নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। আমরা আশঙ্কা করছি আগামী কয়েক দশকের মধ্যেই বৃহত্তর রাজশাহী বিভাগ আসলে মরুভূমির দিকে আগাই যাবে এবং আমাদের হয়তোবা এমন হবে আন্ডারগ্রাউন্ড ওয়াটার আমরা আর পাবো না। মৌসুমের আগেই পানি স্তর নিচে নেমে যাওয়ায় ঝুঁকিতে পড়েছে বুড়ো আবাদ। কৃষকরা বলছেন, গভীর এবং অগভীর নলকূপ থেকে পানি কম উঠছে। আগে পানি বেশি উঠতো, এখন দিন যাচ্ছে পানিটা কমে যাচ্ছে। বৃষ্টির পানি তো এখন আর গত বছর হয়ই নাই, মাটির শক্তি কমে গেছে। এ অবস্থায় সেচ সাশ্রয়ী পদ্ধতি ব্যবহারে কৃষকদের সভা সমাবেশ করে সচেতন করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ।